এভরিওয়ান, আজকের ভিডিওতে হয়তো আপনারা থাম্বনেলটি দেখেই বুঝতে পারছেন যে আজকে আমরা কথা বলবো ফেসবুকের অ্যাকাউন্ট আপনারা কিভাবে খুব সহজেই ডিলিট করবেন। সো আগেই আপনারা খুব সহজেই ফেসবুকের অ্যাকাউন্ট ডিলিট করতে পারতেন, কারণ আগের সেটিংগুলো খুবই ইজি, খুব সহজ টিউটোরিয়াল ছিল। সো এখন আপডেট আসার কারণে অনেক সেটিংগুলো আপনারা খুঁজে পাচ্ছেন না। আপনাদের এই যে ফেসবুক অ্যাকাউন্টটা আমরা প্রতিনিয়ত ইউজ করি, এগুলো আপনাদের ডিলিট করতে কষ্ট হচ্ছে। সো এই কাজটি করার জন্য আমরা প্রথমে ফেসবুক কিংবা লাইট সেম একটি অ্যাপ, আপনারা জাস্ট কাজটা টেকনিকটা মনে রাখেন, ফলো করেন, ইজিলিভাবে আপনারা ফেসবুক কিংবা লাইটে আপনারা খুব সহজভাবে এই কাজটি অ্যাপ্লাই করলে আপনারা আপনাদের অ্যাকাউন্টগুলো সহজেই ডিলিট করে নিতে পারবেন। সো এর জন্য আমরা প্রথমে ফেসবুক লাইট এই অ্যাপটি ওপেন করব। অ্যাপে আসার পর আপনাদের সামনে এরকম আসতে পারে। সো এখানে আসার পর দেখেন এখানে 3 ডট মাইনাস লাইন, আমরা সাধারণত এটা 3 ডট বলি। সো এখানে প্রোফাইল লোগো থাকতে পারে, এখানে একটা জাস্ট ক্লিক করবেন। তারপর আমরা যেহেতু লাইট দিয়ে দেখাচ্ছি ফেসবুক লাইট, সো এই জন্য আমরা নিচে আসবো। নিচে আসার পর এই যে দেখেন এখানে আপনারা জাস্ট সেটিং অ্যান্ড প্রাইভেসি দেখতে পাচ্ছেন। আপনারা ফেসবুক অ্যাপ থেকেও সেটিং লোগোতে ক্লিক করবেন। সো এইখানে ক্লিক করার পর এভরিওয়ান এখানে লেখা আছে দেখেন সেটিংস। সো এই সেটিংসে একবার ক্লিক করবেন। তারপর এরকমই চলে আসবে। এরকমই আসার পর এখানে দেখেন পার্সোনাল ডিটেলস। ওকে, সো এইখানে আপনারা একটা ক্লিক করবেন। তারপর এখানে দেখেন পার্সোনাল ডিটেলস, আবারও এখানে একবার ক্লিক করবেন। সো এরকমই আসবে। সো এরকমই আসার পর আপনারা কি করবেন, এখানে দেখেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এখানে জাস্ট ক্লিক করবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। সো এইখানে আমি একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে দেখেন নিচে একটি অপশন আছে ডিঅ্যাক্টিভেট অর ডিলিট। সো আমরা এইখানে একটা ক্লিক করব। তারপরে প্রোফাইল যে লোগো আসলো এখানে একটা ক্লিক করব। সো এরকমই আসবে। এরকমই আসার পর এখানে বলছে ডিঅ্যাক্টিভেট অর ডিলিট। সো এখানে দুইটি অপশন বলছে। প্রথমে ডিঅ্যাক্টিভেট করলে আপনারা কি হবে, আপনারা যদি ডিঅ্যাক্টিভেট করেন, আপনারা যাকে মেসেজ করেছেন, টেক্সট করেছেন, আপনাদের যতগুলো পেজ আছে সবগুলো আপনাদের ফেসবুকে কেউ খুঁজে পাবে না, ঠিক আছে? যদি আপনার নাম দিয়ে কেউ সার্চ করে ফেসবুকে, তাহলে সে কেউ খুঁজে পাবে না। আপনার যদি পেজ থাকে সবগুলো ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। আপনার পেজ হোক কিংবা প্রোফাইল, আপনি যাকে টেক্সট মেসেজ করেছেন সবগুলো কেউ খুঁজে পাবে না, সবগুলো ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। পরে চাইলে আপনি এটা অ্যাক্টিভও করে নিতে পারেন এখান থেকে। আর এটা আমরা যেহেতু এখন পার্মানেন্টলি ডিলিট করব, সো এই জন্য আমরা এখানে সিলেক্ট করব। সো এখানে এখানে ক্লিক করলাম। তারপরে এখানে দেখেন এখানে লেখা আছে কন্টিনিউ বাটন, এখানে একটা ক্লিক করব। তারপরে এখানে কি বলছে, এখানে আপনি কিসের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করতে চাচ্ছেন। সো আপনি আপনার কারণটি দিয়ে দেবেন। আমরা এখান থেকে প্রথম যে কারণটি আছে ওইটা সিলেক্ট করে দেবো। তারপরে নিচে দেখেন কন্টিনিউ বাটন, এখানে ক্লিক করব। তারপরে এরকমই আসবে প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট। সো তারপরে আবারও এখানে একবার ক্লিক করবেন। এরপর এরকমই আসবে আপনার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করার জন্য। সো আমরা এখন নিচে যাব। নিচে আসার পর আমরা এখানে দেখেন কন্টিনিউ বাটন, আমরা এখানে একটি জাস্ট ক্লিক করব কন্টিনিউ বাটন। সো তারপর আপনাদের সামনে এরকমই আসবে। আপনাদের অ্যাকাউন্টটি ডিলিট করার জন্য এখানে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন, ঠিক আছে? আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন আমি জাস্ট কন্টিনিউ বাটনে একটা ক্লিক করব। তারপরে এরকমই আসবে। এখানে বলছে আপনি কি নিশ্চিওর, আপনি আপনার অ্যাকাউন্টে ডিলিট করতে চান। আর আপনি যদি আপনার অ্যাকাউন্টে ডিলিট করতে চান, তাহলে এই যে এখানে ডিলিট অ্যাকাউন্টে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনার অ্যাকাউন্টটি 30 দিন পর তাহলে অটোমেটিক ডিলিট করার প্রক্রিয়া আপনার অ্যাকাউন্টটি শুরু হয়ে যাবে। আর আপনার অ্যাকাউন্টে যদি একবার পার্মানেন্টলি ডিলিট হয়ে যায়, তাহলে আপনি আপনার আইডি থেকে যতগুলো ইনফরমেশন রেখেছেন আপনি কোনো কিছু পুনরুদ্ধার করতে পারবেন না। সো ডিলিট করার আগে অবশ্যই আপনারা জাস্ট এগুলো পড়ে নেবেন। আর যদি পড়তে না পারেন, স্ক্রিনশট নিয়ে এটা আপনারা জাস্ট ট্রান্সলেট করে নেবেন গুগল লেন্স দিয়ে, ঠিক আছে? এখন জাস্ট আমি যেহেতু আপনাকে পার্মানেন্টলি ডিলিট করে দেখাবো, সেজন্য আমি ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করব। সো দেখেন তারপরে আপনাদের সামনে এরকমভাবে চলে আসবে। আমাদের অ্যাকাউন্টটি অলরেডি দেখেন ডিঅ্যাক্টিভেট ডিলিট কাজ শুরু হয়ে গেছে। এখন জাস্ট আমরা ব্যাকে আসবো। আমরা এখন অ্যাকাউন্ট ডিলিট করে দিলাম। সো তার আগে আপনাকে আরও একটি কথা বলে নিই, সতর্কতার সাথে এটা নেবেন। সেটা হলো আপনি যেহেতু আপনার অ্যাকাউন্টটি ডিলিট করার জন্য সব কিছু অ্যাপ্লাই করেছেন, যদি আপনি তার আগে 30 দিনের আগে যদি আপনার অ্যাকাউন্টে যদি লগ ইন করেন, তাহলে আপনি যে ডিলিট আবেদনটি করেছেন ওইটা বাতিল হয়ে যাবে। আপনার অ্যাকাউন্টটি আবারও অ্যাক্টিভ হয়ে যাবে, আগের মতোই আপনি ওইটা চালাতে পারবেন। আর এর জন্য আপনাকে কি করবেন, ওই অ্যাকাউন্টে আর আপনি লগ ইন করবেন না 1 মাস পর্যন্ত, ঠিক আছে? তারপরে আপনার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। সো এভরিওয়ান, মূলত এই ছিল আমাদের আজকের ভিডিও, যে আপনারা খুব ইজিভাবে ফেসবুকের অ্যাকাউন্ট ডিলিট করে নেবেন। তো এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে। সো এখন এভরিওয়ান, আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, কারণ আমি সবকিছু আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিই। সো এভরিওয়ান, মূলত এই ছিল আজকে আমাদের ভিডিও। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন। ধন্যবাদ।